মৌলানা ইয়াহিয়া সাহেব এক মাত মাতি লইছেন মাতটা তাই অত্যন্ত ভুল করছেন আমি সাপোর্ট করি নাই তাই এই মাতর ভুল যে করছেন হযরত আমির শরীয়ত আল্লামা তৈয়বুর রহমান শানো আল্লামা তৈয়বুর রহমানের মতো মানুষের ফারুদ্দুল্লাহ মানা বনার মতো মানুষ এখনো পর্যন্ত মানুষ বুঝছেন না তান শানো আপনি দেখান কইছেন হযরত মৌলানা ইয়াহিয়া সাহেব ভুল মাত মাতিছেন যত তাই ভুল মাতক তাই তো বড় খালিমর ছেলে না নেই তাই তো এক জমাতার আমির শরীয়ত গতিকে তান সম্পর্কে গালাগালি সুইসি দূর দূর হওয়ার আমরা শরীয়তে অনুমতি দেয় নাই এই কথার থেকে আমরা বিরত রাখবো তাই যখন কইছে যখন বুঝবা তাই সমাধান করবা আমার কি অধিকার আছে সোশ্যাল মিডিয়া দিয়ে তাহলে দূর দূর আসছে যে করতাম এগুলো শরীয়তে আমার অধিকার নাই এর লাগি আমরা ওদিকে খেয়াল করবো আর মূলত বিষয় যেটা হয়েছে হযরত মুফতি খৈরুল ইসলাম সাহেব বাংলা দেওয়ার পরে সেফ দেওয়া হয়েছে মোটেও এরকম কথা নাই এগুলো 90% মানুষে জানে না এগুলো ঘটনা হইল যখন ইউডিএফ নয়া বানানি হয়েছে দল তখন হযরত আমির শরীয়ত আল্লামা তৈয়বুর রহমান সাহেব ইউডিএফ এর ক্যানভাস করার লাগি মৌলানা বদরুদ্দিন আজমলে হুজাইত নিসলা আর নেওয়ার পরে তাই একটা বিরাট চক্রান্ত করছেন যার চক্রান্তর খারাপ নতিজা আই যাইয়া জাহির তাই হযরত আমির শরীয়ত মৌলানা খৈরুল ইসলাম সাহেবের সভাপতি বানাইয়া আর আমির শরীয়ত আল্লামা তৈয়বুর রহমান সাহেবের তাই চাইছেন ওনার গেস্ট বানাইতা কারণ একজন সভাপতি হইয়া আমির শরীয়ত ঘোষণা দেওয়ার পরে দেয় নেই বা অটোমেটিক তো তাই নাই যাবা তখন হযরত আমির শরীয়ত পছন্দ করছেন আর বুড়ি আই গেছেন একটা চক্রান্ত হইল রাজনৈতিক চক্রান্ত সিয়াসি চক্রান্ত খবিসি চক্রান্ত এই চক্রান্ত কোনো মুমিনের চক্রান্ত হইতে পারে না এই মৌলানা বদরুদ্দিন সাহেবের এই চক্রান্তর পরিণতি হিসাবে যখন হযরত মৌলানা মুফতি খৈরুল ইসলাম সাহেব মৌলানা বদরুদ্দিন আজমল সাহেব বাংলা মাদ্রাসার জলসার লাগি আইছেন তখন মানুষে মুফতি খৈরুল ইসলাম সাহেবের তু সেফ দিছেন না তু আর সেফ দিছেন মৌলানা বদরুদ্দিন আজমল তান কর্মর কারণে আর মানুষের না বোঝার কারণে খতিরা মুফতি খৈরুল ইসলাম সাহেবে সেফ দেওয়া হয়েছে এটা ভুল আর এই ভুলের লাগি দায়ী মৌলানা বদরুদ্দিন আজমল আর তার দল এখানে হযরত মুফতি সাহেবের কোনো দোষ নাই সাধারণ মানুষের তো তার মানে আবেগই কইয়া দিছেন যে আমির শরীয়তের বেইজ্জত করার কারণে এর লাগি সিয়াসি চক্রান্তর কারণে এই ঘটনা হয়েছে অরিজিনাল মুফতি খৈরুল ইসলাম সাহেব নেক মানুষ তান উফে মানুষের তুতো দিছে না তান উফে কোন মানুষ বিদ্বেষ বাবু নাই বিদ্বেষ বাবু হয়েছে মৌলানা বদরুদ্দিন আজমলের আর তার এই দুমুখী রাজনীতি করার কারণে আজ তাই সেফটা হয়েছেন জমিনের মধ্যে আর তার দলের কোনো অস্তিত্ব নাই কারণ তাই ও ধরনের রাজনীতি করছেন হযরত মৌলানা আরশদ সাহর মোকাবেলার মধ্যে কে দিচ্ছেন তামসা করছেন বুজুর্গের বদ্ধ হওয়ার কারণে আজ আমরা মুসলমান জাতির কোনো নেতা নাই আসামের মুসলমানের কোনো নেতা নাই যা সম্পূর্ণ তার দুর্নীতির কারণে আজ মৌলানা ইয়াহিয়া সাহেব না বুঝিয়া মাতি দিছেন যত তাই না বুঝিয়া মাতুকা আমি জনসাধারণ কাছে অনুরোধ করি আর যে আপনারা এবার কোনো আলিমগুলোর সমালোচনা করবা না ও কথা আমি দাবি জানাইয়া আমার কথারে ওখানে স্থগিত করলাম ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।